মাল্টিপ্লাই আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন দেখো এখান থেকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু এখানে ফাংশনের ভ্যালু গুলো হচ্ছে কনস্ট্যান্ট, তো এখান থেকে এখানে আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারি। তো এই ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স, হ্যাঁ, মাইনাস কস এন এক্স বাই এন, এখানে আরেকটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। রেঞ্জ হচ্ছে -π থেকে -π/2। আর সেকেন্ড ইন্টিগ্রালের যেহেতু ইন্টিগ্র্যান্ড ফাংশন হচ্ছে 0, সেটা 0 হয়ে গেছে। হ্যাঁ, থার্ড ইন্টিগ্রালের আমাদের যেহেতু এখানে ফাংশন ভ্যালু 1, এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস এন এক্স বাই এন। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে π/2 থেকে +π। তো এখন আমাদের রেঞ্জ গুলো বসানো হচ্ছে। এখানে পাই ছিল, এখানে n, 1/n π। তারপর cos nx, x এর ভ্যালু -π/2। তো এই মাইনাস সাইনটা গেল কোথায়? এখানে প্লাস কেন? হুম, স্যার cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ওখান হ্যাঁ, থেকে। গুড। cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইনটা মাইনাসটা সামনে চলে আসে স্যার। হ্যাঁ, গুড। সিমিলারলি যখন আমাদের পাই -π, তখন হচ্ছে আমাদের cos অফ আমাদের n π হবে, আর উপর নিচ থেকে আমাদের nটা হয়ে গেল। হুম, nটা তো আমাদের সামনে চলে আসছে আগেই। ঠিক আছে, তো এখানে শুধু cos n π, আর এখান থেকে মাইনাস সাইনটা সামনে চলে আসছে 1/n π। এখান থেকে x এর ভ্যালু বসবে, আপার রেঞ্জ হচ্ছে পাই, cos n π, হ্যাঁ, মাইনাস cos n π/2। তো এখান থেকে দেখো আমরা আহ দুইটা সেম টার্ম পেয়েছি। হ্যাঁ, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, এই টার্মটাকে রিঅ্যারেঞ্জ করলে আমাদের মাইনাস সাইন দিয়ে যদি আমরা এখানে এই টার্মটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এই মাইনাস সাইন দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, এটা দ্বারা মাইনাস সাইন দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের এখানে হবে cos n π/2 মাইনাস cos n π। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এই টার্ম আর এই টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ইকুয়াল হয়ে গেছে। হ্যাঁ, সাথে কি কনস্ট্যান্ট আছে 1/n π, এখানে 1/n π। হুম, তো দুইটা সেম টার্ম, তার মানে হচ্ছে 2। হ্যাঁ, যেমন এখানে 2/n π দিস। তো এখন আমরা এটা কোনটার জন্য পেলাম? কোএফিসিয়েন্ট bn। হ্যাঁ, bn এর জন্য আমরা এটা পেলাম। ঠিক আছে, তো এখন n এর ভ্যালু বসাতে হবে। n এর ভ্যালু যখন 1, তখন কি হবে? 2/π cos 1 ইন্টু π/2 মাইনাস cos 1 ইন্টু π। ঠিক আছে, তো cos π/2 90 ডিগ্রি 0, আর cos π মানে 180 ডিগ্রি হচ্ছে -1। ঠিক আছে, এখান থেকে পাই 2/π। সিমিলারলি বি টু, যখন n এর ভ্যালু 2, তখন বি টু, তো এখান থেকে পাবো 2/2π। হ্যাঁ, এখানে আমাদের cos 2π/2, হ্যাঁ, 2 ক্যান্সেল হয়ে cos π, আর হচ্ছে এখানে cos 2π। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে এখান থেকে 1/π আসবে, আর এখানে cos 180 ডিগ্রি -1, আর cos 2π, cos 2π ভ্যালু কত? হুম, cos 2π, 1 হবে 1। হ্যাঁ, 2π পজিশন হচ্ছে 0, তাই না, মানে 360 ডিগ্রি। তো এটা cos 0 ভ্যালু যা হবে cos 2π সেম, তার মানে 1। ঠিক আছে, তো এখানে -2 আসলো, তো -2/π। সিমিলারলি বি থ্রি হবে, বি থ্রি পাবো 2/3π। ঠিক আছে, তো এই যে আমাদের ভ্যালু গুলো আমরা পেলাম, a0, an, bn। a0, an তো আমরা 0 পেয়েছি, আমাদের ভ্যালু আসবে bn থেকে।
বি টার্মটা আমাদের ফুরিয়ার সিরিজে আমাদের কোনটার সাথে থাকে, সাইন টার্মের সাথে থাকে। হ্যাঁ, যে 1 নম্বর যে ফুরিয়ার সিরিজ আছে এখানে বি এর টার্ম গুলো আমাদের সাইনের সাথে, b1 সাইন এক্স প্লাস b2 সাইন টুয়াইস এক্স, ঠিক আছে। আর এখানে ফার্স্ট পার্ট যেটা, এই টার্ম গুলো সবই জিরো, কারণ হচ্ছে আমরা এ নট এ এন সব জিরো পেয়েছি। তো ভ্যালু আসবে হচ্ছে এই সাইন টার্ম থেকে। তো এখানে আমরা b1 b2 b3 ভ্যালু বসিয়ে আমরা যখন b1 তখন সাইন এক্স, b2 সাইন টুয়াইস, b3 সাইন 3x, ঠিক আছে। তো এই ভ্যালু গুলো বসাতে হবে। তো দেখো এখানে এই যে 1/পাই, যেহেতু প্রত্যেকটা টার্মের সাথে পাই কমন আছে, হ্যাঁ, b1 এর সাথে 2/পাই, b2 সাথে -2/পাই, b3 সাথে যে নিচে পাই, হ্যাঁ, 2/3 পাই। তো 1/পাইটা কমন আছে, আর বাদ বাকি যে 2 সাইন এক্স, হ্যাঁ, b2 সাথে -2 সাইন টুয়াইস এক্স, b3 সাথে হবে কি 2/3 সাইন 3x and so on। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। স্যার, হুম, 2/পাইটা কমন নিলে কি হতো, যেহেতু সবগুলোর সাথে 2 আছে? হ্যাঁ, 2/পাইও কমন না যেত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এখানে 2 আছে, ঠিক আছে। এখানে জানি না, এখানে ধরো যে বি b4 b5 হয়তো 2 নাও আসতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আছে, কমন নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই ইসের জন্য যদি ফিগার ড্র করা হয়, যদি বলা হয় অলসো স্ট্রেস দ্য গ্রাফ অফ এফ অফ এক্স, তখন কি হবে? সাপোজ যদি এটার গ্রাফটা ড্র করা হয়, তারপর ধরো যে 0, তারপর π/2 পাই, সিমিলারলি এখান থেকে -π/2, এখান থেকে -পাই। সাপোজ দিস ইজ 1 and this is -1, ঠিক আছে। তো এখন এই যে ফাংশন যেটা আছে, যখন -পাই থেকে -π/2 তখন হচ্ছে -1, -পাই থেকে -π/2, তো সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে? হুম, ওই লেফট সাইডে -পাই থেকে -π/2 আর একটা -1 এর দাগ হবে। হ্যাঁ, এরকম একটা দেওয়া হবে, তাই না? হুম, এরকম একটা ইয়ে হবে, ঠিক আছে। তো যেটা কিন্তু এই -π/2 কে কিন্তু টাচ করবে না, ঠিক আছে, যেহেতু লেস দেন -π/2, তাই না? তো এখান থেকে এখানে একটা সার্কেল হবে, এটা টাচ করবে না। তারপর দেখো যখন -π/2 থেকে +π/2 তখন হচ্ছে 0, এই -π/2 থেকে +π/2 তখন হচ্ছে 0, তার মানে এখানে 0, তার মানে এখানে এই এক্স, এইটা এক্সিসটা, ঠিক আছে। হুম, তখন এটা হবে, বুঝেছ? আর যখন
এটাও হবে, এখানে সার্কেল হবে। আর যখন π/2 থেকে পাই তখন হচ্ছে +1। যখন π/2 থেকে +π তখন হচ্ছে +1। তার মানে এখানে ওই যে এরকম সেটা জাস্ট আগ পর্যন্ত হবে। এখানেও একটা গ্যাপ থাকবে। তো মোটামুটি এরকম আর কি, যে ফিগার ড্র করতে বলা হয় তো আমাদের এরকম ফিগারটা ড্র করতে হবে। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে। তো এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ ফর দ্য পিরিয়ডিক ফাংশন দিস। তোমরা এটা করবে এটা। তো এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন কি হবে? A function f of x is said to be even or symmetric function if f of minus x equal to f of x. The area under such a curve from -π to +π is double the area from 0 to π. তো এখন আমাদের এখানে বলা আছে কি একটা ফাংশনকে তখনই ইভেন ফাংশন বলা হবে যখন এই যে f of minus x equal to f of x হবে। ঠিক আছে, তো cos ফাংশন cos x কি ইভেন না অড? আমরা কি জানি cos of minus x equal to k cos x। cos x, তার মানে এটা হচ্ছে ইভেন ফাংশন। তো এখানে একটা ক্লু দেওয়া আছে যে the area under such a curve from -π to +π is double the area from 0 to π. তো এখানে আমাদের এই যে ইভেন ফাংশন, এই ফাংশন দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন, সেই রিজিয়নে এরিয়াটা হবে এই -π থেকে +π পর্যন্ত, সেটাকে আমরা ডাবল করে দিতে পারি, কিন্তু সেখানে রেঞ্জটা আবার চেঞ্জ হয়ে যাবে 0 থেকে π। 0 থেকে স্টার্ট হবে। তার সিমেট্রিক, যেহেতু যে অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে, হ্যাঁ, সেখানে আমরা সেই অ্যাক্সিস থেকে আমরা লোয়ার পোর্শন বা আপার পোর্শন নিয়ে সেটাকে 2 টাইমস করলে সেটা আমাদের পুরো রেঞ্জটাই কভার করবে। -π থেকে +π ছিল, এখন এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করার পর সেটা চেঞ্জ হয়ে রেঞ্জটা 0 থেকে π হয়েছে। ঠিক আছে, তার মানে সিমেট্রিক। আর অড ফাংশন দেখো, a function f of x is called odd or skew symmetric function if f of minus x equal to minus f of x. হ্যাঁ, তো অড ফাংশনের একটা এক্সাম্পল বলো। স্যার x³ অথবা sin x। হ্যাঁ, sin x, গুড। তো আমরা জানি যে sin of minus x equal to minus sin x। তো আমাদের this is the odd function এবং the area under the curve from -π to +π is 0, যেহেতু skew symmetric। হ্যাঁ, তার মানে সেই ক্ষেত্রে আমাদের এটা 0 হয়ে যাবে, একটা অপোজিট। তো এখন দেখো এক্সপানশন অফ এন ইভেন ফাংশন। আমরা যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট, যে তিনটা ফুরিয়ার কোএফিসিয়েন্ট আমরা পেয়েছি, a0, an, bn। হ্যাঁ, তো সেগুলো আমাদের এই যে অড এবং ইভেন ফাংশনের জন্য কি হবে সেটা দেয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখো a0 আমরা পড়েছি হচ্ছে এটা, কিন্তু ফাংশনটা যদি ইভেন থাকে সেই ক্ষেত্রে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, এখানে 1/π ছিল, এখানে 2/π হয়েছে, কিন্তু যে আমাদের রেঞ্জটা চেঞ্জ হয়েছে, 0 থেকে π হয়েছে। ঠিক আছে, an ছিল এটা। হ্যাঁ, an ছিল এটা, এখানেও আমাদের 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, হওয়ার পর সেটা আমাদের 0 থেকে π। bn দেখো, bn আমাদের সেটা 0, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে sin x আমরা জানি যে অড ফাংশন। হ্যাঁ, কিন্তু f of x টা ইভেন।
হ্যাঁ, অড এবং ইভেন মাল্টিপ্লাই করলে সেটা আবার অড হয়ে যাবে, ঠিক আছে? তো যার কারণে সেটা 0 হয়ে গেছে। এখানে দেখো নোট দেওয়া আছে sin nx is an odd function, so f of x into sin nx is also an odd function। হ্যাঁ, যেহেতু odd function হয়ে গেছে সেটা 0 হয়ে গেছে। তো আবার অড ফাংশনের ক্ষেত্রে কি হবে? অড ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে যেহেতু অপোজিট হয়, তো সেই ক্ষেত্রে অপোজিট রিজিয়ন পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে অপোজিট ভ্যালু পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এ এন সেটাও 0 হয়ে যাবে, ঠিক আছে? এ এনটা 0 হবে কেন? এ এনটা 0 হবে কারণ এফ অফ এক্সটা হচ্ছে অড আর কস এন এক্সটা হচ্ছে ইভেন। হ্যাঁ, অড এবং ইভেন ফাংশন মাল্টিপ্লাই করলে আবার সেটা অড ফাংশন হয়ে যায়, যার কারণে 0, ঠিক আছে? কিন্তু বিএন থেকে আবার ভ্যালু পাওয়া যাচ্ছে, দেখো যে এফ অফ এক্স হচ্ছে অড, আবার সাইন এন এক্স আমরা জানি অড। হ্যাঁ, দুইটা অড ফাংশন মাল্টিপ্লাই করার পর সেটা ইভেন হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের 2 টাইমস হয়ে গেছে। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে আমাদের এগুলো আমরা কিন্তু এভাবে না করেও আমরা ডিরেক্টলি করতে পারি। হ্যাঁ, ফাংশন যেটাই হোক না কেন, অড ইভেন যেটাই হোক না কেন, আমরা যে জেনারেল যে রুলস গুলো সেগুলো করে করতে পারি। কিন্তু এই অড ইভেন হলে আমরা আমাদের সুবিধাটা কি হবে আমরা যদি এটা ডিটেক্ট করতে পারি? সুবিধা হবে যে আমাদের এখানে দেখো যে যদি আমরা দেখি যে ফাংশনটা অড, তাহলে দেন উই ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট এ নট এ এন। হ্যাঁ, এগুলো আমাদের ইন্টিগ্রেট করার প্রয়োজনই নেই, আমরা সরাসরি আমরা 0 লিখে দিব। বুঝতে পেরেছ? জাস্ট বলবো যেহেতু অড ফাংশন, so here a naught and a n equal to 0, just we have to calculate bn। সিমিলারলি যখন আমাদের ফাংশনটা ইভেন হবে, দেন উই ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট বিএন, আমাদের বিএনটা ক্যালকুলেট করার দরকার নাই, উই জাস্ট হ্যাভ টু ক্যালকুলেট এ এন, এ নট। হ্যাঁ, এই দুইটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করলেই হবে, সো ইট উইল সেভ আওয়ার টাইম। ঠিক আছে? তো এবং ইট উইল ফেসিলিটেট আওয়ার ক্যালকুলেশন, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, যেহেতু এখানে রেঞ্জটাও রিডিউস হয়ে গেছে। ছিল কি -π থেকে +π ছিল, এখন রেঞ্জটা রিডিউস হয়ে 0 থেকে π হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা ইট উইল অলসো সেভ আওয়ার টাইম। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তো এখানে দেখো যে এক্সাম্পল দেয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড টুয়াইস পাই, and hence find the sum of the series। হ্যাঁ, এখানে সিরিজের আমাদের ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু হ্যান্স এই ওয়ার্ডটা আছে, তো হ্যান্স থাকলে কি করতে হয় বলো দেখি? এই হ্যান্স, এই যে আমাদের যে অ্যাকশন ভার্বটা আছে, এটার অ্যাকশনটা কি? হুম, অতঃপর মানে এরপরে। এরপরে এখানে হ্যান্স না দিয়ে তো দেন দিলেও হতো, তাহলে হ্যান্স থাকার ঠিক আছে। স্যার আগে যেটা বের করা হয়েছে ওটা ইউজ করে পরেরটা করতে হবে স্যার। হ্যাঁ, গুড। তো দেখো এই যে সিরিজ, এটা আমরা ধরো যে এসএসসি এইচএসসি লেভেলে বিভিন্ন ধরনের সিরিজ আমরা ইভালুয়েট করেছি। হ্যাঁ, সেভাবেও কিন্তু করা যায় এটা। কিন্তু এটা যেহেতু হ্যান্স এইটা আছে, তো সেভাবে করলে হবে না। আমরা যদি উপরে পার্ট, হ্যাঁ, ফার্স্ট পার্টটা একভাবে করলাম, পরের পার্টটা আমরা আরেকভাবে করলাম, তাহলে হবে না। এখানে হ্যান্স যেহেতু আছে, সেইটা এটা হচ্ছে ফার্স্ট পার্টের যে সলিউশন সেটা ইউজ করে আমাদের এই সেকেন্ড পার্টটা সলভ করতে হবে। হুম, তো
তো শুধু আমরা ডিরেক্টলি যেমন সেকেন্ড পার্টটা আগে সলভ করি তাহলে কিন্তু হবে না। তো এটাই হচ্ছে আমাদের হ্যান্স এই ওয়ার্ডের অ্যাকশন। তো আমাদের ফার্স্ট পার্টে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড টুয়াইস পাই, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমাদের এখানে পিরিয়ডটা আমাদের ডিফাইন করা আছে টুয়াইস পাই, কিন্তু ডিফাইন না করে থাকলে এটার ফাংশনের এটা কত, পিরিয়ডটা কত, এই ফাংশনের পিরিয়ড কত? স্যার টোয়াইস পাই, কিভাবে? স্যার মাইনাস পাই স্যার থেকে পাই পাই পর্যন্ত, মাইনাস পাই পাই মাইনাস পাই। পাই মাইনাস পাই ইকুয়াল টু টুয়াইস পাই। হ্যাঁ, গুড। তো এখানে যদিও মেনশন করা আছে, তো এটা মেনশন না করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে আমাদের ফাংশন থেকে কোশ্চেন থেকে আমরা ইভালুয়েট করতে পারি। তো এনিওয়ে আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কোন ধরনের ফাংশন? ইভেন। ইভেন ফাংশন, হ্যাঁ। তো যেহেতু ইভেন ফাংশন, আমরা যে ফুরিয়ার কোএফিসিয়েন্টের এক্সপানশন আমরা পড়েছি, ইভেন ফাংশন হলে সরাসরি আমরা লিখবো bn ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এটা আমাদের ক্যালকুলেট করার কোনো দরকার নাই। হ্যাঁ, কিন্তু আমরা যদি এটা ডিটেক্ট করতে না পারি বা এটা না বলে আমরা ইচ্ছে করলে ওই জেনারেলি আমরা ইভালুয়েট করতে পারি, হ্যাঁ, কিন্তু বিএনটা 0ই আসবে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের টাইমটা ওয়েস্ট হবে আর কি। তো এখন আমাদের এ নট বের করতে হবে। এ নট আমরা জানি যে এই ক্ষেত্রে ইভেনের ক্ষেত্রে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, এই 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, এমনি জেনারেলি হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই, কিন্তু যেহেতু ইভেন 0 থেকে পাই এর সাথে হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে। তো তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেটা মাইনাস পাই থেকে করতে হতো এখন 0 থেকে করতে হবে, কনসিডার করতে হবে। তো এখন এই যে 2/পাই আমাদের এক্স স্কোয়ার আছে, ইন্টিগ্রেট করলে s³/3। হ্যাঁ, রেঞ্জ বসালে π³ আর এখানে 2/3 পাই। হ্যাঁ, আর 0 জন্য 0। তো এখান থেকে আছে 2/3 পাই স্কোয়ার। ঠিক আছে, an হচ্ছে এটা। হ্যাঁ, তো 2/পাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে রেঞ্জ হবে 0 থেকে পাই। ঠিক আছে, তো এখানে আমাদের কোন ফর্মুলা হবে এখানে বলো? হুম আমাদের ইউভি ফর্মুলা আমরা গত ক্লাসে আমরা শিখেছি। uv1 ইকুয়াল টু u ডট v1 মাইনাস u প্রাইম v2 প্লাস u ডাবল প্রাইম v3 এন্ড সো অন। ঠিক আছে, তো এখন এখানে আমাদের এক্স স্কোয়ার কিউব ধরতে হবে, তাই না? কারণ হচ্ছে যে যেটা after a certain time, it will be vanished, and that function will be treated as u, যেহেতু এক্স স্কোয়ার কে আমাদের যে দ্বিতীয়বার ইন্টিগ্রেট করলে 0 হয়ে যায়। তো যার কারণে সেটাকে ইউজ হতে হবে। আর যদি আমরা এখানে cos nx কে যদি ইউ ধরি তাহলে সেটা কিন্তু কখনো ভ্যানিশ হবে না। তো এনিওয়ে, তো আমাদের অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এখান থেকে ইউ ডট v1, ইউ হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ, ভি ওয়ানটা হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন, ভিটা হচ্ছে cos nx, এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx বাই n। তারপর মাইনাস, তো দেখো এটা অল্টার করছে সাইন গুলো, এবার প্লাস মাইনাস। ঠিক আছে, তো এগুলো আমাকে মনে রাখতে হবে। তো মাইনাস ইউ প্রাইম কি হবে, আমাদের এক্স স্কোয়ার কি ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স। হ্যাঁ, তারপর ভি টুটা কি বলো? ভি2 কি? স্যার v1 v1 কে ডিফারেন্সিয়েট করা লাগবে স্যার। ডিফারেন্সিয়েট, স্যার integration ইন্টিগ্রেট ইন্টিগ্রেট স্যার স্যার, ইন্টিগ্রেট স্যার। ভি1 কি ইন্টিগ্রেট করতে আমরা ভি1 পেয়েছি হচ্ছে এটা,
এটাকে আমাদের ইন্টিগ্রেট করলে মাইনাস cos nx বাই n আর সাথে 1/n ছিল n স্কয়ার হয়ে গেছে। তারপর ইউ ডাবল প্রাইম হচ্ছে আমরা ইউ প্রাইম করেছি 2x পেয়েছি, এটার নেক্সট টাইম ডিফারেন্সিয়েশন 2। ঠিক আছে, তারপর ইউ ভি থ্রি হচ্ছে ভি2 এর ইন্টিগ্রেশন, ভি2 আমরা পেয়েছি দিস, হ্যাঁ এটা হচ্ছে ভি2। তো ভি2 এর ইন্টিগ্রেশন, তো এটাকে আমরা cos nx আছে, cos nx কে ইন্টিগ্রেট করলে আমরা sin nx বাই n পাই আর সাথে -1/n স্কয়ার। তো দিস, হ্যাঁ -1/n কিউব হয়ে গেছে। তারপর হচ্ছে ইউ ট্রিপল প্রাইম হচ্ছে আমাদের যে ইউ2টা ছিল হচ্ছে ইউ ডাবল প্রাইম ছিল এটা, হ্যাঁ তো 2 এর ডিফারেন্সিয়েশন 0। ঠিক আছে, so we have to proceed up to getting 0, হ্যাঁ 0 হলে আমরা স্টপ করে দিব। তো আমরা যে ইন্টিগ্রেটিং বাই পার্টস, হ্যাঁ এটা কিন্তু এক্সটেন্ডেড ইন্টিগ্রেটিং বাই পার্ট, এটা কিন্তু জেনারেলি সব বিষয়ের ক্ষেত্রে ইউবি ফর্মুলার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এনিওয়ে আমাদের রেঞ্জ ছিল কি 0 থেকে পাই, এই 0 থেকে পাই, হ্যাঁ তো এখন আপার রেঞ্জ পাই বসানো হচ্ছে, এক্স এর পরিবর্তে পাই বসবে, পাই স্কোয়ার সাইন এন পাই বাই এন, হ্যাঁ তো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে টুয়াইস পাই কস এন পাই বাই এন স্কোয়ার, তারপর -2 সাইন এন পাই এন বাই এন কিউব। আর যখন আমাদের এক্স এর ভ্যালু 0 তখন তিনটাই 0 হয়ে গেছে, কারণ এখানে এক্স দ্বারা মাল্টিপ্লাই আছে, এখানেও এক্স দ্বারা মাল্টিপ্লাই আছে, আর এখানে সাইন এন এক্স, হ্যাঁ সাইন 0 0। তার মানে আমাদের এই 0 লোয়ার রেঞ্জের জন্য প্রত্যেকটা টার্মই 0 চলে আসছে। তো এখন দেখো যে আমাদের সিম্পলিফাই করে আমরা সাইন এন পাই ভ্যালু কত? হুম দেখো এই যে আমরা গত ক্লাসে আহ এই যে ইউজফুল ইন্টিগ্রালস আমরা পড়েছিলাম, সাইন এন পাই ইকুয়াল টু 0, cos এন পাই হচ্ছে -1 টু দি পাওয়ার n, n বিলংস টু আইটা কি, আইটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তো আমাদের এগুলো মনে রাখতে হবে, সাইন এন পাই এটার ভ্যালু 0, cos এন পাই এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। তো এখানে আমাদের আছে হচ্ছে সাইন এন পাই 0, আবার এখানে cos এন পাই আছে, তো কি হবে 2i পাই ইন্টু -1 টু দি পাওয়ার n, হ্যাঁ তারপর নিচে আছে n স্কোয়ার সাইন এন পাই 0। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা পেলাম 4 হ্যাঁ এখানে পাই, এই পাই ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ 4/n স্কোয়ার -1 টু দি পাওয়ার n। বুঝতে পেরেছ? তো এখন আমরা যে ভ্যালুগুলো পেলাম, হ্যাঁ যে এ নট এর ভ্যালু পেয়েছি 2/3 পাই স্কোয়ার, bn টা 0, হ্যাঁ আর an এর ভ্যালু পেয়েছি হচ্ছে দিস। ঠিক আছে, তো এখন এই ভ্যালুগুলো বসাতে হবে ফুরিয়ার সিরিজে, আমরা ফুরিয়ার সিরিজ জানি হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন হাফ a0/2, হাফ ইন্টু a0 কি পেয়েছি 2 পাই স্কোয়ার/3। ঠিক আছে, তারপর আমাদের bn 0 যেহেতু, তো আমাদের সাইন এর টার্ম সবগুলো 0, তাই না? হুম সাইন এর টার্ম তার মানে হচ্ছে যে b1 b2 b3, হ্যাঁ সব 0 আসবে। তো আবার আমাদের an পেয়েছি, an এর ভ্যালু পেয়েছি দিস, হ্যাঁ an হচ্ছে দিস, তো এখানে n এর ভ্যালু 1 হলে কি হবে? -4 স্যার। হ্যাঁ এখানে যেহেতু অড, তো এখানে -4, তো এখানে আমাদের সেভাবেই রেখে দিয়েছে যে -4 বাই n এর ভ্যালু যেহেতু 1, -4/1 স্কোয়ার, -4/1 স্কোয়ার সাথে cos x, যখন n এর ভ্যালু 2, তো এখন তখন হবে হচ্ছে
1 হোল স্কোয়ার, তার মানে এখানে উপরে প্লাস হবে 4/2 স্কোয়ার, এই যে 4/2 স্কোয়ার সাথে cos 2x। যখন n এর ভ্যালু 3 তখন মাইনাস হবে আবার, -1 কিউব মাইনাস, তার মানে -4/3 স্কোয়ার, -4/3 স্কোয়ার। যখন n এর ভ্যালু 4 তখন 4/4 স্কোয়ার cos 4x, ঠিক আছে? তো এগুলো পাবো আমরা। তো এখান থেকে সিম্পলিফাই করা হচ্ছে, এই 2 ক্যান্সেল, পাই স্কোয়ার বাই 3। তো এখানে -4 কমন নেওয়া হচ্ছে, -4 কমন নিলে cos x বাই 1 স্কোয়ার, তারপর মাইনাস cos 2x বাই 2 স্কোয়ার, তারপর এখানে প্লাস cos 3x বাই 3 স্কোয়ার, আর এটা হচ্ছে -4 cos 4x বাই 4 স্কোয়ার, ঠিক আছে? তো এখন আমাদের ফার্স্ট পার্টের সলিউশন এটাই। হ্যাঁ, আমাদের ফার্স্ট পার্টটা কি ছিল? ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে এই f of x ইকুয়াল টু x স্কোয়ার, হ্যাঁ, এটার ফুরিয়ার সিরিজ বের করার জন্য। হ্যাঁ, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন of the periodic function f of x equal to x স্কোয়ার। আমাদের ফার্স্ট পার্টটা শেষ। তো এখন সেকেন্ড পার্টে হচ্ছে hence find the sum of the series। হ্যাঁ, আমাদের এই সিরিজের ভ্যালু বের করতে হবে। তো আমরা যে সলিউশনটা পেয়েছি সেখান থেকে আগে এই সিরিজটা কিভাবে নিয়ে আসা যায় সেটা আগে বের করতে হবে। হ্যাঁ, যে সলিউশন পেয়েছি এখানে কি বসালে, এক্স এর ভ্যালু কি বসালে আগে এই সিরিজটা আসবে। হ্যাঁ, at first we have to generate this series 1/1 square minus 1/2 square plus 1/3 square minus 1/4 square and so on, ঠিক আছে? তো আমাদের সিরিজটা আমরা পেয়েছি, ফুরিয়ার সিরিজটা পেয়েছি f of x equal to x স্কয়ার জন্য এটা। হ্যাঁ, তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে -4 cos x by 1 স্কয়ার minus cos 2x by 2 স্কয়ার। হ্যাঁ, তো এখানে সিরিজটাই যে এখানে আছে। তো আমাদের এখানে x এর ভ্যালু কি বসাতে হবে? 1 বসাতে হবে, 0 বসাতে হবে। 0 বসালে কি হবে? cos x equal to 1 হবে। তো এখানে এই যে on putting x equal to 0, তো আমাদের এখান থেকে 0 equal to pi square by 3 minus 4, হ্যাঁ, cos 0 by 1 square, ঠিক আছে? 1 by 1 square এখানে হবে 1 by 2 square plus 1 by 3 square minus -1/4 স্কয়ার। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই সিরিজটা আমরা পেলাম, যে সিরিজ আমাদের ফাইন্ডিংস যেটা, হ্যাঁ, যেটা বের করতে হবে, এই সিরিজটা এট ফার্স্ট উই হ্যাভ জেনারেটেড, ঠিক আছে? এখন আমাদের এইটা কিভাবে সেপারেট করা যায় সেটাই করতে হবে। যেমন এখানে আমাদের আছে দিস, হ্যাঁ, আমরা এটা লেফট সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, +4 ইন্টু দিস। হ্যাঁ, এখান থেকে আমরা সরাসরি আমরা এই সিরিজটা পাই। তো এখান থেকে আমরা পেলাম পাই স্কোয়ার বাই 12। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তো এই ক্ষেত্রেও যদি গ্রাফটা ড্র করতে বলা হয়, ঠিক আছে, যে অলসো ফাইন্ড অলসো স্কেচ দ্য গ্রাফ অফ এফ অফ এক্স। তো এখানে দেখো যে আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কিসের ফাংশন? প্যারাবোলা স্যার। প্যারাবোলা। তো আমার যেহেতু রেঞ্জ দেওয়া ছিল বা পিরিয়ড দেওয়া ছিল টুয়াইস পাই, হ্যাঁ, রেঞ্জটা যেহেতু -π থেকে +π, হ্যাঁ, তো এই যে -π থেকে +π। তো এখানে আমাদের এখানে পাই দেয়া আছে, পায়ের পর 3π কেন, বা -π এখানে লেফট সাইডে -3π কেন? এখানে পায়ের পর 2π মানে হলে সমস্যা কি? স্যার পিরিয়ড তো 2π, তো পাই প্লাস 2π 3π। হ্যাঁ, গুড। যে আমাদের মানে এক্সটেন্ড করে আমাদের যে লেংথ যেটা টি, সেটা লেংথ হচ্ছে আমাদের বা ইন্টারভ্যালটা হচ্ছে টুয়াইস পাই। So this graph will show the same pattern of the after the period.
হ্যাঁ, তো আমাদের ফুল প্যাটার্ন পেতে হলে আমাদের সেই যে লেংথ বা যে ইন্টারভেল, আমাদের সেই ইন্টারভেল পর্যন্ত যেতে হবে। তো আমাদের এটা ছিল গিভেন ফাংশনে, আমাদের রেঞ্জটা দেওয়া ছিল -π থেকে +π, এবং সেটার এই যে যে গ্রাফ যেটা পেলাম এখানে, এটা ফুল প্যাটার্নটা পেতে হলে আবার সে পুরো ইন্টারভেল এখান থেকে স্টার্ট করতে হবে, পাই থেকে। পিরিয়ড হচ্ছে 2π, তো পাই প্লাস 2π 3π, আবার এখান থেকে লেফট সাইডে আবার, হ্যাঁ, এই যে -3π প্লাস 2π -π, ঠিক আছে। তো দেখো এখানে obtain a Fourier expansion for this, এটা কোন ধরনের ফাংশন? odd function স্যার। অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানেও আমাদের ইন্টারভ্যাল বা রেঞ্জ দেওয়া আছে -π থেকে +π। আমাদের এখানে ফিগার, এখানে যে যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে ড্র করব। হ্যাঁ, এটা এমনিতেই সুবিধার জন্য দেখানো হয়েছে। যদি বলা হয় যে অলসো স্কেচ দ্য গ্রাফ, সেই ক্ষেত্রে আমরা ড্র করবো, এমনিতেই ড্র করা দরকার নেই। তো এনিওয়ে আমাদের এখানে দেয়া আছে অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আমাদের যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেটা, অড ফাংশনের ক্ষেত্রে আমাদের a0 an দুইটাই 0, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের জাস্ট উই হ্যাভ টু ক্যালকুলেট bn, শুধু bn টা ক্যালকুলেট করতে হবে। আমরা ফার্স্টে লিখবো যে সিন্স দ্য গিভেন ফাংশন ইজ অড, হ্যান্স বা সো a0 ইকুয়াল টু 0 and an ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? যা শুধু স্যার bn বের করে আমাদের সিরিজে বসালেই আমাদের we get the required series। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। তোমার কোন সেকশন যেন? স্যার সেকশন এ। হ্যাঁ, আচ্ছা। Okay, roll number 1. Yes, sir. Okay, 2. Yes, sir. Okay, roll number 3. Yes, sir. Okay, 4. Yes, sir. Okay, 5. Yes, sir. Okay, 6. 7. Present, sir. স্যার 6 আছে। Okay, 6, 7 present. Roll number 8. Yes, sir. Okay, 9. ইয়েস স্যার। Okay, 10. Roll number 12. Present, sir. Okay, 13. Yes, sir. Okay, 14. Present, sir. Okay,